আজকে আমরা ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন আনসার 125 পেজ খুলে নিয়েছি আর 125 পেজে আজকে আমরা এই 31 দাগ থেকে সলভ করব, কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 30 দাগ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। তো চলো বেশি সময় নষ্ট না করে 31 দাগ থেকে সলভ করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। দ্যাট ফার্স্ট হচ্ছে দ্য টিচার পানিশড হিম। তো এখানে পানিশড আমাদের ভার্বে আছে, আর এখানে বলা হয়েছে যে যে ওয়ার্ডটা আমাদের আন্ডারলাইন করা আছে সেটাকে নাউন দ্বারা রিপ্লেস করতে। তো পানিশড নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে, আর পানিশড নাউন ফর্ম হচ্ছে পানিশমেন্ট। তাহলে আমাদের এখানে পানিশটাকে পানিশমেন্ট করার জন্য আরেকটা ভার্বের আগমন ঘটাতে হবে। দেখো এখানে লেখা আছে টিচারটা তাকে শাস্তি দিল, ঠিক আছে, কিন্তু আমরা যদি এবার পানিশমেন্ট করতে যাই তাহলে আমাদের এই যে দিল ভার্বটা সেটা আমাদের নিয়ে আসতে হবে। তো দিল ইংরেজি কি? গেভ। দিয়েছিল ইংরেজি কি? গেভ। তার জন্য আমাদের একটা গেভ নিয়ে আসতে হবে। দ্য টিচার গেভ হিম পানিশমেন্ট। ঠিক আছে, দ্য টিচার গেভ হিম পানিশমেন্ট। এটা হচ্ছে আনসার। এরপর হচ্ছে আই হ্যাভ নাথিং টু লুজ। আমার কোনো কিছু হারানোর নেই। কমপ্লেক্স সেন্টেন্সে করলে কি হবে? আমার কোনো কিছু হারানোর নেই, এটাকে আমরা বাংলায় ভাববো আমার এমন কিছুই নেই যেটা আমি হারাতে পারি। আই হ্যাভ নাথিং দ্যাট আই ক্যান লুজ। আই হ্যাভ নাথিং দ্যাট আই ক্যান লুজ। এরপর আছে দ্য পেইন্টিং ইজ ওয়ান্ডারফুল। আঁকাটা খুবই সুন্দর। তো এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে করতে বলা হয়েছে। তাহলে আমরা যেরকম করে করি যে হোয়াট আ ওয়ান্ডারফুল পেইন্টিং ইট ইজ, দি এক্সক্লামেটরি সেন্টেন্স এরকম করে হবে। দ্য ম্যান প্রেডিক্টেড দ্যাট ইট উড রেইন। লোকটা ভবিষ্যৎবাণী করেছে যে এখন বৃষ্টি হবে। সিম্পল সেন্টেন্সে করলে কি হবে? আমরা জানি প্রেডিক্টেড এর ঠিক একই রকম ভাবে পানিশটাকে যেরকম পানিশমেন্ট করলাম, প্রেডিক্টেডটাকেও প্রেডিকশন করব, কিন্তু তার জন্য একটা আলাদা ভার্ব আমাদেরকে নিয়ে আসতে হবে। ওখানে যেরকম পানিশমেন্ট করেছিল, পানিশমেন্ট দিয়েছিল বলে দিয়েছিল ইংরেজিটা গেভ নিয়েছিলাম, এখানে প্রেডিকশন করেছিল বা প্রেডিকশন বানিয়েছিল ইংরেজিটা আমরা মেড নিয়ে আসবো। তাহলে দ্য ম্যান মেড দ্য প্রেডিকশন অফ রেইন। গুয়াভা ইজ অ্যাজ নিউট্রিশিয়াস অ্যাজ অ্যাপেল। পেয়ারা আপেলের মতোই নিউট্রিশিয়াস। এটাকে কম্পারেটিভ করতে হবে। তো আমরা জানি এরকম যদি থাকে আর সেটাকে কম্পারেটিভ করতে বলা হলে পিছনেরটাকে আমাদেরকে নেগেটিভ করে দিতে হয়। তাহলে অ্যাপেলটাকে আমরা নেগেটিভ করব। অ্যাপেল ইজ নট মোর নিউট্রিশিয়াস দেন গুয়াভা। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ দুটোই করতে বলা হয়েছে। তো এখানে সুপারলেটিভে আছে, তার মানে আমরা নো আদার দিয়ে করতে পারবো যদি পজিটিভে করি। তাহলে পজিটিভে আমরা কি করব? নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ঠিক আছে, আর যদি এটাকে কম্পারেটিভ করি তাহলে আমরা কি করব? কম্পারেটিভে করলে আমাদের আনসার হবে আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। অন্যান্য ধাতু থেকে আয়রন আমাদের কাছে অনেকটাই প্রয়োজনীয়। তো এরপর আমাদের আছে দ্য বয় ওয়াজ টু স্মল টু রিচ আপ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে বলা হয়েছে। তাহলে সো দ্যাট দিয়ে করবো। আমরা জানি যে টু টু থাকলে আমাদের কমপ্লেক্স করতে বলা হলে সো দ্যাট দিয়ে করতে হয়। দ্য বয় ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। এখানে জায়গা ছিল না তাই নিচে লিখে দিয়েছি। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এটাকে আমাদের সো দ্যাট দিয়ে আছে আর সিম্পল করতে বলা হয়েছে। তো আমরা জানি সো দ্যাট দিয়ে থাকলে সিম্পল করতে বলা হয় টু টু দিয়ে করতে হয়। তাহলে আমরা লিখে দেবো হি ইজ টু উইক টু ওয়াক। এখানে দুটো টু হয়ে গেছে, একটা কেটে দাও। হি ইজ টু উইক টু ওয়াক। জিম ইজ নেভার স্যাড। জিম কখনোই দুঃখিত হয় না। অ্যাফার্মেটিভ করলে কি হবে? জিম ইজ অলওয়েজ হ্যাপি। জিম সবসময় খুশি। অনলি হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস উইল সাকসিড। কমপ্লেক্স সেন্টেন্সে করলে কি হবে? এখানে বলেছে যে শুধুমাত্র কঠোর পরিশ্রমী ছাত্রছাত্রীরাই উত্তীর্ণ হবে। তাহলে আমরা লিখবো যে শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীরাই উত্তীর্ণ হবে যারা কিনা কঠোর পরিশ্রমী। তাহলে অনলি দোজ স্টুডেন্টস উইল সাকসিড হু আর হার্ড ওয়ার্কিং। তোমরা যদি চাও এই কমপ্লেক্স এটাকে তোমরা নাম্বার দিয়েও করতে পারো। ঠিক আছে, আমি কিন্তু এখানে এরকম ভাবে করেছি মানে তোমাদেরকে এরকম করতে হবে তার কোনো মানে নেই। তোমরা যদি কেউ নাম্বার দিয়ে এটা করে থাকো তাহলে সেটা ঠিকই করেছো। নাম্বার হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস উইল সাকসিড এরকম করলেও কিন্তু এটা কমপ্লেক্সই হবে। ঠিক আছে, এবার 41 দেখ আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। ওয়ান অফ দ্য আছে আর পজিটিভ কম্পারেটিভ দুটোই করতে বলা হয়েছে। তাহলে আমরা করবো ভেরি ফিউ এম্পায়ার্স অফ ইন্ডিয়া আর অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। এটা পজিটিভ ডিগ্রিতে ছিল। আর কম্পারেটিভে করলে কি করবো? আকবর ওয়াজ গ্রেটার দেন মেনি আদার এম্পায়ার্স ইন ইন্ডিয়া। ঠিক আছে, দ্য ইয়াংগেস্ট বয় ইজ দ্য ক্লেভারেস্ট ইন দ্য ক্লাস। তো কম্পারেটিভ আর কম্পারেটিভ করতে বলেছে। তাহলে দ্য ইয়াংগেস্ট বয় ইজ ক্লেভারার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এভরিওয়ান অ্যাডমিটস দ্যাট দ্য বয় ইজ এ জিনিয়াস। নেগেটিভ করলে কি হবে? নো ওয়ান ডিনাইজ দ্যাট দ্য বয় ইজ এ জিনিয়াস। সবাই স্বীকার করে যে ছেলেটি একটা জিনিয়াস। তাহলে এখানে হবে যে কেউই অস্বীকার করে না যে ছেলেটি একটা জিনিয়াস, তার মানে সবাই স্বীকার করে। হি স দ্য ফেসেস অফ দ্য স্টার্ভিং চিলড্রেন। সে উপসী ছেলে মেয়েগুলোর মুখগুলো দেখেছিল। তাহলে কমপ্লেক্স করলে কি হবে? সে সেই ছেলে মেয়েগুলোর মুখ দেখেছিল যারা ছিল উপসী। হি স দ্য ফেসেস অফ দ্য চিলড্রেন হু ওয়ার স্টার্ভিং। অনলি এ শ্রিউড ম্যান ক্যান ডু ইট। এখানে নানবার দিয়ে করতে বলেছে। তো অনলির পরিবর্তে নানবার থাকলে আমরা জানি শুধু অনলির পরিবর্তে নানবার বসাতে হয়, তাছাড়া কোনো সেন্টেন্সে কোনো চেঞ্জ হয় না। তাহলে অনলিটা উঠিয়ে দিয়ে নানবার লিখবো। নানবার এ শ্রিউড ম্যান ক্যান ডু ইট।
দ্য ওয়েদার বিং প্লিজেন্ট দ্য চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে। আবহাওয়াটা মনোরম থাকায় চিলড্রেন বাইরে বেরিয়ে গেল খেলা করার জন্য। কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলা হয়েছে। তাহলে দ্য ওয়েদার ওয়াজ প্লিজেন্ট অ্যান্ড দ্য চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে। এখানে তোমরা অ্যান্ড দিয়েও করতে পারো যে আবহাওয়াটা মনোরম ছিল এবং বাচ্চারা খেলার জন্য বেরিয়ে গেল। আবার তোমরা বিকজ দিয়েও করতে পারো, বিকজ দিয়েও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স করা যায়। তোমরা এরকম করতে পারো যে দ্য চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে বিকজ দ্য ওয়েদার ওয়াজ প্লিজেন্ট। বাচ্চারা খেলতে বেরিয়ে গিয়েছিল কারণ আবহাওয়াটা মনোরম ছিল। হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট প্লেসেস ইন ইন্ডিয়া। এখানে পজিটিভ আর কম্পারেটিভ দুটোই করতে বলা হয়েছে। তাহলে এখানে যদি আমরা হরিদ্বার কম্পারেটিভ করি তাহলে আমাদের আনসার হবে হরিদ্বার ইজ হোলিয়ার দ্যান মেনি আদার প্লেসেস ইন ইন্ডিয়া। আর যদি আমরা পজিটিভ করি তাহলে হবে ভেরি ফিউ প্লেসেস আর অ্যাজ হোলি অ্যাজ হরিদ্বার ইন ইন্ডিয়া। তারপরে আমাদের আছে হি ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ এ টাইগার। সে বাঘের মতোই হিংস্র। এটাকে কম্পারেটিভ করতে হবে। তাই কম্পারেটিভ করলে আমরা জানি এটাকে নেগেটিভ করবো। নেগেটিভ করলে আমরা করবো যে সে বাঘের থেকে বেশি হিংস্র নয়, তার মানেই সে বাঘের মতন হিংস্র। তাহলে হি ইজ নট মোর ফেরোসিয়াস দ্যান এ টাইগার। এরপর ওয়েন রবি হার্ড দ্য নিউজ হি ওয়াজ সারপ্রাইজড। যখন রবি নিউজটা শুনলো সে আশ্চর্য হয়ে গেল। সিম্পল সেন্টেন্সে করলে কি করবো? সিম্পল সেন্টেন্স আমাদের এটাকে পার্টিসিপল করে দিতে হবে। হিয়ারের সাথে আইনজি যোগ করে হিয়ারিং করে দেবো। হিয়ারিং দ্য নিউজ কমা রবি ওয়াজ সারপ্রাইজড। হর্সেস হুইচ কাম ফ্রম অ্যারাবিয়া আর মাচ ইন ডিমান্ড। ঘোড়াগুলি যেগুলো আরব থেকে এসেছে সেগুলো চাহিদা বেশি। তাহলে সিম্পল সেন্টেন্সে কি করবো? আরবের ঘোড়াগুলো চাহিদা বেশি। তাহলে অ্যারাবিয়ান হর্সেস আর মাচ ইন ডিমান্ড। হোয়াট এ বিউটিফুল সাইট ইট ওয়াজ। কত সুন্দরই না দৃশ্য ছিল এটা। তাহলে এটা অ্যাসার্টিভ করলে কি করবো? যে এটা খুবই সুন্দর একটা দৃশ্য ছিল। ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সাইট। দ্য পেপার ইজ পাবলিশড ডেইলি। এটা একটু বোঝার ব্যাপার আছে। কাগজটা দৈনন্দিন প্রকাশিত হয়। তো এখানে বলেছে ডেইলি নাউন ফর্ম ইউজ করতে। তো ডেইলি নাউন ফর্ম কিন্তু ডে, দৈনন্দিনের নাউন ফর্ম কিন্তু দৈনন্দিন হচ্ছে একটা বিশেষণ আর তার নাউন ফর্ম কিন্তু দিন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দিন তো আমরা শুধু লিখতে পারি না। এখানে আমাদের বলা আছে যে কাগজটা প্রতিদিন প্রকাশিত হয়, দৈনন্দিন প্রকাশিত হয়, তার মানে কাগজটা প্রতিদিন প্রকাশিত হয়। তাহলে দ্য পেপার ইজ পাবলিশড এভরিডে। এখানে ডেইলিটাকে আমরা ডে করে দিলাম। দ্য পেপার ইজ পাবলিশড এভরিডে। নেক্সট পেজে আছে দ্য রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দ্যান এনি আদার ট্রেন। সুপারলেটিভে করতে বলা হয়েছে। তাহলে আমরা করবো দ্য রাজধানী এক্সপ্রেস ইজ ফাস্টেস্ট ট্রেন। ইট ইজ ইজিয়ার টু উইন ফ্রিডম দ্যান টু প্রিজার্ভ ইট। পজিটিভ করতে হবে। তো আমরা জানি যে আমাদের পজিটিভ করতে বললে ইজিয়ারটাকে ইজি করতে হবে আর এখানে যে কোনো একটাকে আমাদের না বাচক করতে হবে। তাহলে এখানে আমাদের দেন থাকলো কি না থাকলো সেটা কিন্তু আমাদের কোনো সমস্যার বিষয় না। এখানে দেন দেখে তোমরা অনেকেই মনে করছো যেটা পজিটিভ হয়নি, কম্পারেটিভ আছে, কিন্তু সেরকম কিছুই নয়। এখানে আমাদের ইজিয়ারটাকে ইজি করা নিয়ে ব্যাপার আর যে কোনো একটাকে আমাদের নাবাচক করা নিয়ে ব্যাপার। এখানে কি থাকলো না থাকলো সেটা আমাদের দেখা দরকার নেই। তাহলে আমাদের আনসার হবে ইট ইজ নট সো ইজি টু প্রিজার্ভ ফ্রিডম দেন উইন ইট। এরপর আছে ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ ক্লোজ অবজার্ভার অফ নেচার। তো এটাকে বলেছে অবজার্ভারের ভার্ব ফর্ম ইউজ করতে। তো অবজার্ভারের ভার্ব ফর্ম হচ্ছে অবজার্ভড, কিন্তু যদি আমরা অবজার্ভারটাকে অবজার্ভ করে দিই তাহলে আমাদের সেন্টেন্সটা ঠিক মিশ খাবে না। তাহলে আমাদের এখানে একটা অ্যাডভার্ব নিয়ে আসতে হবে যে কিনা ভার্বকে মডিফাই করবে। তাহলে ক্লোজটাকে যদি আমরা ক্লোজলি করে দিই তাহলে এটা আমাদের ভার্বকে মডিফাই করবে। তাহলে আমাদের আনসার হবে ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভড নেচার ক্লোজলি। শি অফার্ড মি টি বাট আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। সে আমাকে চা অফার করেছিল কিন্তু আমি এক গ্লাস জল চেয়েছিলাম। তো এটাকে কমপ্লেক্স করলে কি করবো? যদিও সে আমাকে চা অফার করেছিল তবু আমি এক গ্লাস জল অর্ডার করেছিলাম। তাহলে দো দিয়ে করবো দো শি অফার্ড মি টি বাট আই আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছি যে সিম্পল ইনস্পাইট অফ কমপ্লেক্সে দো আর কম্পাউন্ডে বাট। তো এখানে কম্পাউন্ডে বাট আছে মানে সেটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে মানে আমাদের দো দিয়েই করতে হবে। এরপর আছে লাভ ইজ দ্য গ্রেটেস্ট ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। কম্পারেটিভে করলে কি করবো? লাভ ইজ গ্রেটার দ্যান এনি আদার ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। নো আদার ইংলিশ ড্রামাটিস্ট হ্যাজ বিন সো গ্রেট অ্যাজ শেক্সপিয়ার। সুপারলেটিভ করলে কি হবে? শেক্সপিয়ার ইজ গ্রেটেস্ট ইংলিশ ড্রামাটিস্ট। এরপর আছে দ্য ম্যান ক্যান নট বাট ডু হিজ ডিউটি। আমরা জানি বাট থেকে যদি আমাদের হেল্প করতে বলা হয় তাহলে আমাদের বাটের পরিবর্তে হেল্প লিখে পরের ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হয়। তাহলে দ্য ম্যান ক্যান নট হেল্প ডুইং হিজ ডিউটি। এভরিবডি লাভস হিজ ওন কান্ট্রি। সবাই নিজের দেশকে ভালোবাসে। তাহলে ইন্টারোগেটিভ করলে কি হবে? হু ডাজ নট লাভ হিজ ওন কান্ট্রি। কে না নিজের দেশকে ভালোবাসে? সবাই ভালোবাসে। তাহলে হু ডাজ নট লাভ হিজ ওন কান্ট্রি। তো এখানে যতগুলো মিক্সড এক্সারসাইজ ছিল আমরা আজকে দুটো পার্টে সব কমপ্লিট করে ফেললাম। তোমাদের যাদের কোথাও বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি কমেন্টের হলেও তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগবে সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।